3 জিবির দামে 4 জিবি, মানে এই স্মার্টফোনে 4 জিবি র্যাম রয়েছে এবং এর দাম 10,399 টাকা। আর এই ভিডিওতে এই স্মার্টফোনটাই আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে, যেখানে একজন লাকি উইনার একদম 0 টাকা পয়সায় পেয়ে যাবেন। তখন আর ওই 10,399 টাকাও লাগবে না। আমরা কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটি স্মার্টফোন নিয়ে, মডেল নাম্বার GH11, ওয়ালটন প্রিমো GH11। এই স্মার্টফোন নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু রিভিউ দেওয়া আছে আর 6 মাস আগে। তাহলে এটাতে নতুন কি? এটাতে নতুন হলো 2 জিবি র্যাম বেশি দিয়ে এসছে এবং দামটা মার্কেটের সেরা প্রাইসিংয়ে আসছে বলতে পারেন। মানে যেহেতু 10,399 টাকায় আমরা 4 জিবির আর কোনো র্যাম ভেরিয়েন্ট পাচ্ছি না, সো ওই জায়গায় এটা এগিয়ে আছে। বাট এতে করে আসলে আগের থেকে কতটুকু উন্নয়ন হয়েছে এবং আপনাদের নেওয়া উচিত হবে কিনা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আর ফুল রিভিউতে বিস্তারিত সব কিছু আলোচনা করা আছে, ওইটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সুতরাং আপনি চাইলে ওটা দেখে নেবেন। আমরা যদি একটু ফোনটা ডিজাইন নিয়ে দেখতে যাই, সেই আগের মতোই, এখানে কোনো পরিবর্তন দেখছি না। রিয়ার প্যানেলে সেম টেক্সচার, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3টি ক্যামেরা আর বডি ফ্রেম সবকিছু প্লাস্টিকে তৈরি। সরাসরি ডিসপ্লেতে যদি বলি, ওই 6.52 ইঞ্চের প্যানেলটাই পাবেন, যা মূলত HD+ রেজুলেশনের, এর পিপিআই ডেন্সিটি 269 আর হচ্ছে গিয়ে এটা IPS LCD প্যানেল। সো এটা অ্যাজ ইউজুয়াল রেগুলার ডিসপ্লে, অর্থাৎ এই ফোনটার আগের যে ভ্যারিয়েন্ট আমরা পেয়েছিলাম সেম ডিসপ্লে থাকছে। এই বাজেট থেকে এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে দেখতে, বাট শ্যাডো এরিয়াতে এটা রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে। এছাড়াও বেশ কালারফুল টাচ রেসপন্স আমরা ঠিকঠাক পেয়েছি আগের মতোই। এরপরে ক্যামেরা নিয়ে বলতে গেলে রিয়ারে আমরা ট্রিপল সেটআপ দেখবো, মূলত মেইন শুটারই আসল, যা 13 মেগাপিক্সেলের এবং এটা সোনির সেন্সর IMX258। তো ডেলাইটের ছবি সেই আগের মতোই আমরা পেয়েছি, অর্থাৎ মানে আগের যে ফোনটা ওইটা আর এর ক্যামেরার রেজাল্ট আমরা সেমই পেয়েছি, বেড়েছে তো মূলত র্যাম। তো যা বলা যায়, ডেলাইটের ছবিতে আমার মনে হয় শার্পনেস ডিটেলস যা পেয়েছি বাজেট অনুযায়ী ঠিক আছে, 10,000 টাকার ফোন হিসেবে মেনে নেওয়ার মতো। বাট এটা যদি আরেকটু কালারফুল ছবি দিত তাহলে আরও বেশি প্রাণবন্ত লাগতো ছবিগুলো। এখন কিছুটা ওয়াশড আউট মনে হয়েছে আমার কাছে। তবে আমার সাজেশন থাকবে, এই স্মার্টফোন দিয়ে ছবি তুললে প্রপার লাইটিং কন্ডিশনে নেবেন, সেই ক্ষেত্রে আপনি ইউজেবল ছবি কিন্তু এর থেকে পেয়ে যাবেন। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার, যাও একেবারে অ্যাভারেজ রেজাল্টই দিয়েছিল। এইটার কোয়ালিটি আরেকটু বেটার আশা করছিলাম, যদিও একদম প্রপার লাইটিং কন্ডিশনে এর থেকে আপনারা ইউজেবল ছবি পাবেন। তারপরেও আরও যদি বিস্তারিত জানতে চান, নিশ্চয়ই আপনি ফুল রিভিউ যেটা আগে করা ছিল ওটা দেখে নেবেন, তাহলে ক্যামেরা সম্বন্ধে আরও বেটার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। ফাইনালি একদম আসল জায়গায় চলে আসলাম, যেটাই মূলত আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য। মানে 3 জিবির দামে আপনি 4 জিবি পেলেন এবং তাতে আসলে কতটুকু উন্নয়ন আসছে। আমরা এই স্মার্টফোনে 4 জিবি র্যাম পাবো এবং স্টোরেজ রয়েছে 32 জিবি। এখানেই বলবো আপনি একটা ভালো মানের মেমোরি কার্ড এখানে ব্যবহার করুন, তাহলে কিন্তু এই স্মার্টফোন দীর্ঘদিন একটা বেটার রেজাল্ট দিবে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio A22 আর এটা রান করছে Android 12 Go এডিশনে। গো এডিশন থাকাতে অবশ্যই সুবিধা ভোগ করবেন, এতে করে আপনি লাইটার যে অ্যাপস সেগুলোই ব্যবহার করবেন এবং ফোনের উপরে প্রেশার কম দেবে। আর এখন যেহেতু র্যাম কিছুটা বেড়েছে, আমরা কিন্তু অন্তত বেঞ্চমার্ক স্কোরেও দেখছি সেখানে আগের চাইতেও কিছুটা এগিয়ে এসছে এবং আমরা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও একটা মোটামুটি বেটার রেজাল্ট পাচ্ছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম তুলনামূলকভাবে আগের চাইতেও কিন্তু কমে এসেছে, মানে ওপেন দ্রুত সময় হয়ে যাচ্ছিল। তারপর যখন অ্যাপস থেকে আমরা আরেক অ্যাপে যখন সুইচ করছি, সেটাও আগের চাইতে একটু স্মুথলি পারফরমেন্স করতে পারছে। এখন অনেকের প্রশ্ন থাকবে, ভাই আমি তাহলে কেটে দিয়ে অনেক ভালো হেভি লেভেলের গেমিং করে ফেলবো? নো, এখানে প্রসেসর যা ছিল তাই আছে। তবে হ্যাঁ, আগের চাইতে স্লাইডলি বেটার পারফরমেন্স ফিল করতে পারবেন, বাট এর মানে এই না যে এটা দিয়ে একদম আহামরি গেমিং করা যাবে। ইভেন এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর, সো পারফরমেন্স ওরকমই থাকছে, বাট রেগুলার টাস্কিংয়ে আপনাকে আগের চাইতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। তারপরেও আমি কয়েকটা গেম টাইম আসলে প্লে করে দেখছিলাম যে আগের থেকে কতটুকু বেটার রেজাল্ট দিচ্ছে। তো বেসিক গেম টেম্পল রান, সেটা কিন্তু আগের চাইতে স্মুথ রেজাল্ট দিয়েছে। দেন আমরা পাবজিও চালিয়ে দেখছিলাম, আগের তুলনায় কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে, অনেক আহামরি কিছু না। আমি বলবো না এটা দিয়ে আপনি পাবজি খেলেন, আপনি এটাতে চাইলে ফ্রি ফায়ারটা খেলতে পারেন, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া যায়। যদিও এরপরেও এখানে কিছুটা ল্যাগ হিসাবে দেখা পাওয়া যায়, বাট হ্যাঁ, সময় কাটাতে পারবেন, টুকটাক খেলা যেতে পারে। এই স্মার্টফোন নিয়ে আরও অনেক কিছু জানার আছে। তার আগে গিভঅ্যাওয়ের বিষয়টা ক্লিয়ার করতে চাই। আমি যেমনটা বলছিলাম, আমার হাতের এই ডিভাইসটা আপনাদের মধ্য থেকে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন খুব সহজেই। একটা জাস্ট কমেন্ট করবেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে, যেটা লিখতে পারেন 3 জিবির দামে 4 জিবি, দ্যাটস ইট। আর ওয়ালটনের যে ফেসবুক পেজটি রয়েছে ওখানে একটা লাইক করতে পারেন, এটুকুই। আমরা তাহলে গিভঅ্যাওয়ের রেজাল্টটা কবে দিচ্ছি? আমার মনে হয় এটা ডিসেম্বর মাসের 15 তারিখের দিকে করলে কেমন হয়, অথবা 16 ডিসেম্বর যদি করা হয় তাহলে কেমন হয়। 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই গিভঅ্যাওয়ে চলবে। দেন আমরা ওই দিন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার বেছে নিয়ে এই স্মার্টফোনটা তার হাতে পৌঁছে দিতে চাই। এরপরে রয়েছে ব্যাটারি। স্মার্টফোনটিতে 4200 mAh এর ব্যাটারি পাবেন এবং বক্সে রয়েছে 10 ওয়াটের চার্জার। এটা একদিন অনায়াসে চালানো যায়, আপনি যেভাবে চালান না কেন। প্রচুর পরিমাণে ভিডিও দেখলে বা টুকটাক গেমিং করলে আপনি একদিন অনায়াসে চালাতে পারবেন। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের ইস্যু নেই। সাউন্ড কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল, ফুল সাউন্ডে আমরা একটু ডিস্টরশনও পেয়েছি। আর একটা ব্যাপার বলে দিচ্ছি, এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটি নেই, যেটা অনেকের প্রয়োজন হয়। তো এই আর কি। এখন ফাইনালি যেটা বলা যায়,
আপনার যদি একটু র্যামটা বেশি প্রয়োজন হয়, র্যামটা আসলে কোন কোন জায়গায় কাজে লাগবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে আমি বলবো 10,399 টাকায় এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। আর তারপরও ওয়ালটনের উদ্দেশ্যে বলা যায়, ওয়ালটন যদি এই ফোনটাতেই আরেকটু বেটার চিপ দিয়ে এখন নিয়ে আসতো, দাম আরেকটু না হয় বাড়িয়ে দিত, তাহলে কিন্তু এই প্যাকেজটা আরও দারুণ হতে পারতো। এটা আর কি আমার পার্সোনাল অপিনিয়ন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও ব্র্যান্ড নিউ ভিডিওতে।